এই মরা লয়ে যদি যেতে পারে শিবের কৈলাস মাসি আরে সেখানে গিয়ে বলো আজ ৩৩ করে দেবের কাছে যদি বিচারে চেয়ে আজ সুবিচার পাই আবার ফিরি পেলেও হয়তো পেতে পারি বলতে পারো বলতে পারো গো এমন সত্য কারো কি আছে মাসি বলো বলো মর্তলোকে জন্মগ্রহণ করি যেন ওই দেবলোকে যাবে দেব মাঝারে মারার হয়ে প্রতিবাদী করতে আছি দেশমাস এমন একজন তো নিশ্চয়ই আছে তবে সবে ভেবে তোরে লাভ নেই ফেলে রাখ মরা এখানে তুই চল আমার সাথে তোমার চরণ ধরে মিনতি করে বলি কি আমাদের কুলের রীতি আছে কি নীতি মরা চুলে নাকি গঙ্গা স্নান করতে হয় আরে বাবা গঙ্গা স্নান আমরা ওঝা আমাদের ওসব কোনো দোষগুণ নেই কত মরা কত শত মরা আসবে আর যাবি আর কতবার চান করবো রে? মাসি আজকের দিন এরপর থেকে তোমাদের নিয়মই পালন করো আচ্ছা বেশ তবে তাড়াতাড়ি ফিরে আসবি আচ্ছা। আমরা যাচ্ছি আমাদের সেই ঘাটি বেশ যাও আয় প্রাণনাথ ও প্রাণনাথ একটু মানে উঠে কথা বলো না প্রাণনাথ আমি যে কতদিন আশা করে বসে আছি আমি তোমার মতো নিয়ে বেওলা বেওলা ডাকি শুনবো হরি বল হরি বল হরি বল কথা বলো ওই মরবতী বক্ষে লয়ে সতী কাঁদিতে লাগিল নয়নে গেছে নয়ন স্বামী গো এবার বাজি রাম চরণ তোমার এবার আমি যাব মাসির সঙ্গে কিন্তু আমি তোমায় কার কাছে রেখে যাব কে তোমায় দেখে শুনে রাখবে বলো না বলো না ওই তো ভে অভি কে মা আমি যে বড় অভাগিনী বাবা আমায় কেন স্মরণ করেছো মা তোমায় কেন ডেকেছি জানো ভি কেন মা তোমায় যে একটি দায়িত্ব দিতে চাইবে মা গো আমি জলের সামান্য ভেগ আমি কেমন দায়িত্ব পালন করব আমি তো বুঝতে পারছি না মা তুমি পারবে আমার এই প্রতি প্রহরী হয়ে তোমায় থাকতে হবে আমি যতদিন নাই আসবো ততদিন ধরে মা গো আজ তুমি আশীর্বাদ করো আমি সামান্য ভেগ বনের পশু জলে আমার বাস আমি যেন তোমার প্রতিকে সুরক্ষিত রাখতে পারি মা ও আশীর্বাদ করো মা অভি বুঝতে পেরেছি তোমার মনের কথা তুমি রয়েছো খেসভে ঘরের আনাচে কানাচে বাস করো তুমি বনে জঙ্গলে থাকো শত্রুপক্ষ যদি তোমায় আক্রমণ করে তুমি প্রতিদ্বন্দ্বিতা করতে জানো না না মা কিন্তু তুমি যদি আজকে আমার এই উপকারটুকু করো তোমার চলার পথ আমি করে দেব মা গো কেমন করে জানো ভে কেমন করে মা হাই রে খেসবে আছো ভে সোনা হয়ে যাবে আমার নয়নে গেছে নয়ন হয় একবার সোনা সোনা বলিও ভাগি ডাকিতে লাগিল আমার
মাগো আর চলার পথে দিগি দিশা পরিবর্তন হবে। আমার নায় ওহে মা তুমি চলতে স্থির ভাবে, তোমার গতি থাকে স্থির, কিন্তু আর তোমার গতি স্থির রবে না। তোমার বাস হবে আজ হইতে ওই জলমাঝারি। শত্রুপক্ষ আসলে তারা তোমায় আক্রমণ করার আগেই তুমি নিজের প্রাণ জিয়াইতে পারবে, বেশ মা। রক্ষা করতে পারবে তুমি তোমার প্রাণ। তবু চরণে প্রণাম মা, আশীর্বাদ করো আমি তোমার পতিকে সুরক্ষিত রাখতে পারি মা। এবার শোনাবে গো দরে পতি প্রহরে রাখিল আমার নয়নে গেছে নয়ন তারা। কেমন করে যাব গো তোমাকে ছাড়ি। আমার নয়নে মাগো মা বল না বাবা তোরা, তুমি তোমার পতিকে খুব ভালোবাসো তাই না মা? আমি যে আমার পতিকে আমার প্রাণের চেয়ে বেশি ভালোবাসি। কিন্তু মা কতদিন পরে ফিরবে বলতে পারো মা? জানি না কবে ফিরবো, মা কিন্তু আসবো তোমাদের কাছে খুব শীঘ্র। ও মা হ্যাঁ গো, জানি না তোমার এই গুরু দায়িত্ব পালন করতে পারবো কিনা জানো মা, তবে আশীর্বাদই করি আমরা মাগো। তোমরা সকলে আমায় আশীর্বাদ করো সোনা। তুমি জানো কয়েকদিন মাঝে তোমার পতিরে লয়ে মা যেতে পারো দেশে ফিরে। বেশ এবার তুমি এসো মা, আরই কেঁদো না। বেশ আয় রে শোনাবে গো ধরে পতি প্রহরে রাখিল। আমার নয়নে গেছে নয়ন তারা। বিধি গো বিধি আমি যাব আমার মাসির বাড়ি, সাধনারে রইল পরি খাবে হয়তো শ্রীগালে শকুনে। আমার নয়নে গেছে নয়ন তারা। আইরে কেমন করে যাব আমি তোমার ছাড়িয়ে। আমার গৌর হরিবল 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 হরিবল। একবার যদি আগে চলে সতী দুই পা পিছে পরে আমার নয়নে আমি গেছে নয়ন তারা। আর পদনপি রায়ে দেখে পতির নাদিকে নয়নে থাকু স্বামী তারা। হাইরি নেতামাই চরণ তলে গিয়ে অপনীত হয়। আমার নয়নে এসেছিস মা? হ্যাঁ মা, বেশ, কিন্তু তুই এখানে চুপটি করে বস। কেন? আর মাত্র 3খানি বসন রয়েছে, কি করবা? এই 3খানি বসন আমি ধৌত করে নি। ও ছি ছি, এত বড় শিয়ানা মেয়ে থাকতে তো করবে মাসি? লোক নিন্দা হবে না? এমা, এতদিন যা করেছো করেছো, আমি এখন যদি আমি তোমার এত বড় মেয়ে হয়ে গিয়েছি, আমি কি বসত কাছতে পারবো না মাসি? তুই ওই- পারবি, ওই ঝিঙেটাকে ওই শরীরে দাও, বসন্ত ধৌত করবে। দাও, কিন্তু মারি এই যে দেবতাদের বসন তাতে কি হয়েছে? যদি কাঁচা মন্দ হয়,
হয়তো আমায় অভিশাপ পুনরায় তুমি দুধ হাত দিয়ে পরিষ্কার করে নিও। বেশ, তুই কাচবো যখন বলছিস এত করে কেছে খারাপ হলে তাই আমি তোমায় নয় কি দোকানে বলি নিয়ে জানো যাবো। মাসি, ওই আরে তুমি তুমি থাকো বসিয়ে পরাণের মাসি, আমি ধুইব